রহস্যজনকভাবে প্রায় ৭০টি শূকরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নোয়াগা গ্রামে। অভিযোগ, খামারের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক তপন মাইতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন আনা দিন খাওয়া সংসারে স্বনির্ভরতার আশায় শূকর পালন শুরু করেছিলেন তপন বাবু। ধীরে ধীরে তার খামারে প্রায় ৯০ থেকে ৯৫টি শূকর হয়, কিন্তু হঠাৎই শনিবার সকালে খামারে এসে তিনি দেখেন একের পর এক শূকর মাটিতে লুটিয়ে পড়েছে এবং বেশ কিছু অসুস্থ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, পরিকল্পিতভাবে খাবারে বিষ মিশিয়ে এই ক্ষতি করা হয়েছে। খবর পেয়ে তদন্তে নামে সাঁকরাইল থানার পুলিশ। তপন বাবুর দাবি, এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে তার। আকস্মিক এই বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। সে দেখছি অনেকগুলো হুঁসুন মারা গেছে। কতগুলো? ৭০-৮০। আচ্ছা, কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে হয়? কয়েক লক্ষ টাকা। কি ঘটনা ঘটলো, মানে কিভাবে মারা গেল? মনে হয় কেউ বিষ দিয়েছে, যতটুকু দেখে মালুম হচ্ছে আর কি। ঘটনা ঘটেছে বলতে, আমার শূকরের ফার্ম ছিল, হ্যাঁ সেখানে ৭৫খানা শূকর ছিল। হ্যাঁ। গত রাত্রে আমি সন্ধ্যা ৬টার দিকে খাবার দিয়েছি, সুস্থ ছিল। যখন ভোর সকালবেলা এসে দেখি ১২টার মতো মরে গেছে, আর বাকিটা ছটফট করছে। তখন ডাক্তার ডাকি, ডাক্তার এসে মোটামুটি তারা একদম চেষ্টা করে বাঁচাতে পারেনি। হ্যাঁ, ইতিমধ্যেই ৬টার উপরে শূকর মারা গেল। কত টাকার হ্যাঁ প্রায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, মানে কমের উপর ধরলে ১২ লাখ টাকার মতো শূকর ইতিমধ্যে আমার মানে লোকাল আমার লোন যদি। এই অবলা জন্তুদের উপরে এরকম একটা করা হলো, কি বলবেন? আর কি বলবো, আমি তো মর্মাহত। কিছু কিছু লোককে সন্দেহ হয়, কিন্তু সেরকম তো হাতে নাতে আমি ধরতে পারিনি। পুলিশ কি এসেছিল আপনার এখানে? হ্যাঁ, থানায় গেছিলাম, ডায়েরি পেপারে পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখে গেল।